আমরা নেতৃত্ব দেখেছি অনেক, আমরা চাঁদাবাজকে দেখতে চাই না। আস্তে কোন কেন? আমরা নেতৃত্ব দেখেছি, কিন্তু অসৎ নেতৃত্বের বুকে আমরা লাথি মারতে চাই। আমাদের সব অর্জন হয়ে যাবে যদি আমরা সৎ নেতৃত্ব যদি তৈরি করতে পারি। এজন্য আমাদের কিছু কাজ করতে হবে। ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠনে আমাকে আপনাকে চরমভাবে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। ব্যক্তি গঠন হবে কোরআন বাদ দিয়া, নাকি? আসতে বলেন কেন? আজকে দেখেন, দেশ স্বাধীন হয়েছে কত আগে। মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, ধর্ম মন্ত্রণালয় ছিল, তারপরে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল। এতগুলো মন্ত্রণালয় থাকার পরেও গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই দেশের বসবাস করা মুসলমান যেই কিতাবের জ্ঞান না থাকলে, যে কিতাবটাকে সহি না করে পড়লে তার কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না, নামাজ কবুল হবে না। সেই কোরআনটাই আজকে জাতির হাতে তুলে দিতে পারে নাই। আমি যদি বলি, এখানে যারা বসে আছেন, কোরআনটাকে শুধুমাত্র অর্থ না, ব্যাখ্যাও না, শুধুমাত্র সহি করে কোরআন পড়তে পারেন, সবার হাত কি উঠবে? আমি কিন্তু লজ্জা দিচ্ছি না, মন খারাপ করবেন না। আমি যদি বলি এখানে নন মুসলিম কেউ আছেন, থাকলেও দুই একজন থাকতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে মুসলিম। অথচ মুসলিম হওয়ার পরেও, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি আপনি সহি করে কোরআন পড়তে পারছি না, কোরআন পড়তে পারি না। এই দোষ যদিও হ্যাঁ প্রথম ব্যক্তির হতে পারে, কিন্তু অবশ্যই আমি কেন কোরআন শিখতে পারি নাই? একটি রাষ্ট্র থাকার পরেও, যে রাষ্ট্রে একটা আইন থাকার পরেও, যেখানে শিক্ষা মন্ত্রণালয় থাকার পরেও আমি কেন কোরআনটাকে সহি করে পড়তে পারি না? এটার মূল কারণ হলো এই ষড়যন্ত্র আজকের নয়। এই উপমহাদেশ শাসন করেছে ওই লুটেরা। ইউরোপরা এসে 200 বছর শাসন করেছে না শোষণ করেছে? শোষণ করেছে। তাদেরকে আমরা উৎখাত করেছি, তাদেরকে আমরা তাড়িয়েছি। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই জাতি, কিন্তু ব্রিটিশরা চলে গেলেও তাদের রেখে যাওয়া ব্রিটিশি ল প্রত্যেকটা কোর্টে, আদালত প্রাঙ্গণে আছে না নাই বলেন তো? আমাদের এলাকায় একটা গালি আছে, যদি কেউ যদি খুব বদমাইশ হয় তাকে বলে তুই তো ব্রিটিশ। এর এলাকায় আছে কিনা জানি না, তুই তো ব্রিটিশ, মানে এটা গালি, একটা কি বলেন তো? গালি। কেন বলবে না? কারণ ইউরোপের সভ্যতা, আধুনিক যে ইউরোপ গড়ে উঠেছে, সব আমার দেশের সম্পদ চুরি আর লুটপাট করে। সম্মানিত ভাইয়েরা, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তাদেরকে তাড়ালাম, তাদের তৈরি করা আইনকে আমরা এখনো রেখে দিয়েছি, তাদের তৈরি করা সিলেবাস, কারিকুলামকে আমরা এখনো রেখে দিয়েছি। এজন্য এই জাতির এখনো ভালো করে দিন শেখা হলো না, ভালো করে কোরআন শেখা হলো না। এরপরে আবার বিগত 16 বছর খুব বরকতের সরকার ছিল। যতটুকু ছিল ইসলাম, এটাকেও তারা মুছে ফেলার সমূহ চেষ্টা করেছে। এমন কোনো ওয়ে নাই, সকল ওয়ে তারা খাটিয়েছে, কিন্তু সবচেয়ে বড় ধরা কার? আসতে বলবেন না কার? আল্লাহ আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন,
থাকবেন। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই গোপন, তিনিই প্রকাশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। সকল ক্ষমতা কারো হতে পারে না, সকল ক্ষমতা একমাত্র কার? সকল ক্ষমতা কার? আল্লাহ। এদেশের জনগণ ভাবছিল না মরা পর্যন্ত উপায় নাই। আল্লাহ কয়, এত হতাশ হলে হয়? আমি কি আল্লাহ নাই? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। বান্দার জন্য যথেষ্ট কে? আসতে বলবেন না কে? আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি, এটা যেন আমাদেরকে বিপদে না ফেলে। আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে, আমরা বেশি মনে হয় পেয়ে গেছি। এটার জন্য আমরা যেন এই বিগত 16 বছর, ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমন বুঝলাম না। সংখ্যার মিল আছে কিনা বলেন? চরিত্রর মিল ছিল। ফেরাউন এমন কোন আকাম কুকাম নাই যা ছিল না। তার ক্ষমতা থাকার জন্য ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে একদম জিন্দায় মেরে ফেলত, মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখত। কেন? নেতৃত্ব যেন না তৈরি হয়। নেতৃত্ব তৈরি হওয়ার ভয়ে মার পেট থেকে সন্তান চিরে বের করে হত্যা করত। কত বড় নরপিশাচ ছিল হলো ফেরাউন। এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যার রাজনীতি করতে চান, হত্যার রাজনীতি করেন, এদের ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো ফেরাউনের রক্ত। কিসের রক্ত বলেন? ফেরাউনের রক্ত। সম্মানিত ভাইয়েরা, তাহলে ক্ষমতা কারো না, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কোরআনটা নাজিল হয়েছে, এটা হচ্ছে সকল অশান্তি দূর করার, সকল কল্যাণের একমাত্র উৎস হলো এই কোরআন। এই কোরআনটা নিয়ে আজকের এই আয়োজন, এই কোরআনটা নিয়ে মাদ্রাসার সৃষ্টি, এই কোরআনকে নিয়ে আজকের এই আলোচনা। তা আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি আবার একটু আনইজি ফিল করছি, রাত অনেক হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সকল জ্ঞান যেখানে হেরে যায়, সকল জ্ঞান যেখানে শেষ, সেখানে কোরআনের জ্ঞানটা শুরু। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এর মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। এটা একটা আশ্চর্য কিতাব। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল জ্ঞান, সকল তথ্য, সকল কিছু আল্লাহ পাকের মধ্যে উপস্থিত করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। কোন অফিস চালাবেন আপনি এই কিতাব দিয়ে? কোন অফিসটা আপনি চালাতে চান? স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় নাই এর মধ্যে, নাকি আছে? আছে আছে মনে হয়। আচ্ছা, মনে হয় ক্যান্টনমেন্ট চলবে না, সাভার এই যে ক্যান্টনমেন্ট আছে না, এটা মনে হয় কোরআন দিয়ে মনে হয় খুব একটা দুর্বল হবে, নাকি? চলবে কিনা বলেন? আমার নবীর হাতে তসবি ছিল না তরবারি ছিল? বলেন বলেন। ওই যে আমরা তসবি কিনে আনেন হাজির সাহেবরা, এরকম তসবি হাতে ছিল না তরবারি ছিল? রাসূল তসবি ব্যবহার করেছেন, আমি পাইনি কোথাও, এটা আমি পাইনি। মাঝে মাঝে হাতে তসবি থাকে কিছু কিছু ব্যক্তির, দেখি মুখ নড়ে না কিন্তু হাত নড়ে, আছে কিনা বলেন তো? আচ্ছা, নড়া দরকার কি?
মুখের উচ্চারণ যদি না হয় তাহলে কি হলো বলেন? সুবহানাল্লাহ। এটা আসতে বললেও কি মুখ নড়ে কিনা বলেন? কিন্তু মুখ নড়ে না, হাত নড়ে। লক্ষণ কি বলেন তো? লক্ষণ কি? খালি এটা নড়তেছে, এই কথা কয়, আবার এদিকে কথাও কয়, এই কথা কয় আর এদিকে তসবিহ নড়ে, আছে কিনা বলেন? তাহলে এটা কি বলেন? এটা কি বলেন? এটা কি তাসবিহ? হ্যাঁ। আমার নবীজির হাতে গণনার জন্য কোনো তাসবিহ ছিল না, আমার রাসূলের হাতে ছিল দ্বীন প্রতিষ্ঠার জন্য তরবারি। আমাদেরকে কথা বলতে দেয়নি দীর্ঘ 16 বছর। কত আলেমকে কত যে প্রকার জুলুম করেছে। আল্লামা সাইদির মতো মানুষটাকে ধরে রিমান্ডে নিয়ে প্রায় 2-2.5 মাস ধরে একটানা 3 দিন 4 দিন পর্যন্ত একটা চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ দিয়া তার মুখে থাপড়ানো হয়েছে। মাথা চক্কর মেরে তিনি পড়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কি শোনেন না? আল্লাহ শোনেন কিনা বলেন? আল্লাহ শোনেন। চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে। আজকের যিনি মেহমান কথা বলবেন, আমার প্রিয় ভাই খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো চুরি করি না। আমার রাতের গভীরে আমাকে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে যাওয়া হলো। থানায় নিয়ে বলল, হুজুর কি করব, আমরা তো ধরতে চাই না কিন্তু খুব চাপ, চাকরি করব না তাহলে বাচ্চাদের খাওয়াবো কি? হুজুর চাকরি বাঁচান তো ফরজ। তখন আমি বললাম, ইমান বাঁচান তো নফল। শেষ পর্যন্ত এই যে চরম জুলুম নির্যাতন, সরাসরি সাহায্য নাজিল করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আসুন না সে আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর আইনের দিকে আমরা একটু দৌড়াই। মাগফিরাত কামনা করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين। তুমি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, অলসতা করো না, বক্র কোনো পথে যেও না, সেই পথটাই নিয়ে নাও। সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আর একটু জোরে বলুন না ভাই। আল্লাহর পথে টিকে থাকতে হবে। ইমান টানা সহজ, কিন্তু ইমানের উপরে টিকে থাকাটা কঠিন। নবীর হাতে বায়াত নিয়ে দিন গ্রহণ করে বেঈমান হয়ে মারা গেছে এমন রেকর্ড আছে না নাই? নবীর চেহারা দেখে, নবীর বয়ান শুনে, নবীর হাতে হাত রেখে ইমান গ্রহণ করার পরে আবিসিনিয়াতে হিজরত করে পর্যন্ত চলে গেছে, সেখানে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে এবং তার উপরে টিকে থাকবে তাদের জন্যই তো জান্নাত। টিকে থাকতে হবে,
শেষ নিঃশ্বাস পর্যন্ত বলতে হবে আমার রবকে। আসতে বলবেন আমার রবকে, আল্লাহ আমার রব। টিকে থাকতে হবে। ঈমান তো আনা যায়, কিন্তু ঈমান আনার পরে হাজারো বাধা আপনার সামনে আপনার জীবনে চলে আসবে। হাজারো ঝামেলা আসুক না কেন, মহামুসিবত আসুক না কেন, সেই সময় প্রকৃত যারা ঈমানদার তাদের জবান থেকে বের হবে কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোনো বিপদ আসবে ভাবতে হবে আল্লাহর সাহায্য, আল্লাহ পাক আমার প্রতি সাহায্য নাজিল করবেন। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই জগতে আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন এবং পাঠাবেন, এর মধ্যে সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে হলো নবীদের উপরে, এবং তারপরে যত বালা মুসিবত আসছে আমার আল্লাহর যারা পছন্দের বান্দা তাদের উপরে। তাহলে বালা মুসিবত বিপদ আল্লাহ পাক দেন কি খারাপ ব্যক্তির উপরে বেশি না ভালো বান্দার উপরে বেশি? ভালো বান্দার উপরে বেশি। বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ঈমানের। ঈমান যেন আমার ছুটে না যায়। ঈমান চলে গেল তো সব চলে গেল, সম্মানিত ভাইয়েরা। আর সেই ঈমানকে ধরে রাখার জন্য যে ইলম দরকার, যে জ্ঞান দরকার, জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। শয়তান তাকে কি করতে পারে না? ধোঁকা দিতে পারে না। শয়তান মূর্খের কাছে গিয়ে যত আরাম পায়, জ্ঞানীর কাছে গিয়ে সেই মজাটা পায় না। এজন্য আল্লাহ তাআলার প্রথম হুকুম কি বলেন তো? পড়ো। বলেন তো কি প্রথম হুকুমটা কি বলেন? পড়ো। ইকরা, পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। আমার দেশে পড়াশোনা যে হচ্ছে না তা না, হচ্ছে। শিক্ষিতের হার বিগত সকল সময়ের চাইতে এখন বেশি না কম? বেশি। আমার দেশে এখন শিক্ষিতের হার অনেক, কিন্তু যে শিক্ষিতরা আমরা দেখতে পাচ্ছি, যে শিক্ষিতদের দেখতে পাচ্ছি, আমার দেশের উন্নয়নে ধরুন শ্রমিকরা দেশটাকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে? আগায় দিয়েছে। আমার দেশের কৃষক যারা কৃষি কাজ করেন তারা দেশকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে? আগায় দিয়েছে। প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করেন, তারা দেশকে পিছায় দিয়েছেন না আগায় দিয়েছেন? আগায় দিয়েছেন। আচ্ছা বলুন তো, শ্রমিক, এই কৃষক, এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তারা অশিক্ষিত হওয়ার পরও এই শ্রমিক, এই প্রবাসী, এই কৃষক অশিক্ষিত থাকার পরও দেশকে তারা আগায় দিল, দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করলো। কিন্তু দেশকে পিছায় দিল কারা? বলেন কারা? শিক্ষিতরা। কোন শিক্ষিতরা? যারা কোরআন শিখেছে তারা মনে হয় নাকি? বলেন বলেন তারা। তাহলে শিক্ষা দু প্রকার। দেশকে পিছায় দিয়েছে রুহের শিক্ষায় শিক্ষিত যারা, যে শিক্ষার মধ্যে প্রাণ আছে, ওহির শিক্ষার মধ্যে যে প্রাণটা আছে, এই শিক্ষায় শিক্ষিত লোকগুলো দেশকে পিছায় দেয় নাই। দেশের টাকা লোপাট করে বাইরে পাচার করেছে ওই সমস্ত শিক্ষিতরাই যারা কোরআন ছাড়া জ্ঞান অর্জন করে জাতিকে ঠকিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমি বলছি না যে আপনি ইঞ্জিনিয়ার হবেন না, হবেন। আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, হবেন। কেন হবেন না? ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু সব জ্ঞান অর্জন আপনি করতে পারবেন, আপত্তি নেই। কিন্তু সবার ডাক্তার হওয়া ফরজ না, সবার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না।
কিন্তু সবার জন্য জান্নাত পাওয়ার জন্য কি শেখা ফরজ? বলেন বলেন বলেন, কি শেখা ফরজ? কোরআন শেখা সবার জন্য ফরজ। সম্মানিত ভাইয়েরা, এই জাতিকে কোরআন থেকে মাহরুম রাখা হয়েছে। আমরা এমন একটি শিক্ষানীতি দেখতে চাই, যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রামে আসছি, আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা সামনে এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যে শিক্ষানীতির ভিতরে সকল ফ্যাকাল্টিতে, সকল শিক্ষায়, সকল প্রতিষ্ঠানে সবার আগে 1 নম্বর সিলেবাস হবে কোরআন। এটি কি দেখতে চান আপনারা? জাতি তখনই ভালো হবে যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি তুলে দেওয়া হবে? কোরআন। কিন্তু আমি নিজেও ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। বিগত সময়ে যে রাজনীতিগুলো আমরা দেখেছি, ছাত্রদের হাতে কোরআন তুলে দিয়েছে না অস্ত্র তুলে দিয়েছে? কোরআন তুলে দিয়েছে না মাদক তুলে দিয়েছে? কোরআন তুলে দিয়েছে না নারী তুলে দিয়েছে? আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না। সকল বাতিল নেতৃত্বকে যে মহান রব্বুল আলামিন কোরআন শোনার এমন একটি নিরাপদ পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 54-55 বছরে এই প্রথম মুক্ত পরিবেশে, মুক্ত মঞ্চে, মুক্ত মনে ওলামা হজরতরা এবছর কিছু কথা বলার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। মূলত মাহফিল বন্ধই ছিল। মাহফিলের যে সৌন্দর্য, যে মাহফিলগুলোতে চিত্রায়িত হতো, যেমন চট্টগ্রামের প্যারেড ময়দানের যে মাহফিল, সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআনের যে মাহফিল, এরকম করে বিভিন্ন যে প্রাতিষ্ঠানিক যে মাহফিলগুলো, যেখানে লক্ষ লক্ষ জনতার ঢল নামত, এই মাহফিলগুলোকে মূলত তারা দাফন কাফনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দাফন কাফন করতে গিয়ে, সিদ্ধান্ত নিতে গিয়ে দাফন কাফন তাদেরই হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সুন্দর মুক্ত একটা পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে ইয়াহিয়া তাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক, যদিও কথাগুলো খুবই সংক্ষিপ্ত, কিন্তু সব ওয়াজ আমার মনে হচ্ছে ইয়াহিয়া তাকি করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। সব কিছুর একটা নির্যাস থাকে না, মেসেজ তার মুখ থেকে বের হয়েছে। আসলে এত অল্প বয়সে মানুষের হৃদয়ে এত দ্রুত পৌঁছে যাওয়া, এটা খুবই কম সংখ্যক বান্দারই জোটে, যা আল্লাহ তাআলা ইয়াহিয়া তাকিকে দান করেছেন। তো এই সম্পদটা আপনাদের, এই এলাকার কৃতি সন্তান, দোয়া করবেন না? লম্বা একটু খাটো হলেও এলেমের লম্বা, এলেমেরটা অনেক লম্বা, আলহামদুলিল্লাহ বলে। মানে আকারে খাটো কিন্তু এলেমটা অনেক লম্বা, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। তবে খাটো মানুষের কিন্তু বুদ্ধি বেশি থাকে, আমি লম্বা তো আমার বুদ্ধি একটু কম। খুব সুন্দর তিনি কথা বলেছেন।